এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা ম্যাক্সিমাম মানুষের সাথে হয়েছে। সেটা হচ্ছে আমরা যারা গ্লিটারে আই লুক করি, আই লুকে যখন গ্লিটার অ্যাপ্লাই করি তারপর যখন আমরা মেকআপটা রিমুভ করি, তখন দেখো আমরা যদি এরকম কোনো স্পাঞ্জ দিয়ে মেকআপ রিমুভিং এটা দিয়ে আমরা স্ক্রাব করি, রাব করি, দেন হচ্ছে দেখো অল ওভার ফেসে কীরকম গ্লিটারটা ছড়িয়ে পড়ে। সো এইটা হচ্ছে আমাদের প্রথম মিস্টেক, যে আমরা কোনো কিছু দিয়ে রাব করে ওটাকে তোলার চেষ্টা করি, বা কোনো টিস্যু দিয়ে যদি আমরা রাব করি ওটা কিন্তু অল ওভার ফেসে এরকম ছড়ায় যাবে। আর এরপর যত যাই করো কোনোভাবেই এগুলা দেখো হাতের সাথেও কিন্তু উঠে আসে না। হ্যাঁ, একটার দুইটা নিচে পড়তে পারে, বাট ওরকম হাতের সাথে উঠে আসে না। তো অল ওভার ফেসে এরকম গ্লিটার ছড়ানোর হাত থেকে বাঁচার জন্য, প্লাস হচ্ছে এরকম যদি আমরা সব স্প্রেড করে ফেলি তাহলে সেটাকে আমরা কিভাবে তুলতে পারি, কারণ হাত দিয়ে রাব করলে অথবা ফেস ওয়াশ দিলে, সাবান দিলে যাবে না। বাট আমরা যদি স্কচ টেপ নেই, মোটাটা নিলে ভালো হয়, আমার কাছে মোটাটা নেই, এই চিকনটা আছে। সো এটা দিয়ে যদি আমরা দেখাই, লুক, যেখান দিয়ে দিচ্ছি স্কচ টেপের সাথে চলে আসতেছে। এটা তোমরা যদি ছোট ছোট পোর্শনে কেটে নাও তাহলে আরো ভালো মতো উঠে আসবে। ছোট ছোট পোর্শনে কেটে নিলে এই যে দেখো যেখানেই দিবা উঠে আসবে। সো তোমরা যদি একটু পোর্শন বাই পোর্শন কেটে নাও তাহলে কিন্তু উঠে যাবে। সো তোমরা ফার্স্টেই যখন আই লুকটা তোমরা রাব করার ইন্টেনশন থাকবে, যখন তুলে ফেলবা, দ্যাট মোমেন্ট তোমরা কোনো কিছু লাগানোর আগে যদি পুরো আই লুকটার উপরে ছোট ছোট করে কেটে এরকম স্কচ টেপ দিয়ে তোলার ট্রাই করো, অনেক ভালো মতো উঠে যাবে। আমি জানি হয়তো এটা অনেকে জানে, বাট আমার মনে হয় যে অনেকেই এটা জানে না, আর হচ্ছে আই লুক তোলার সময় এরকম প্রবলেম হয়। এটা হচ্ছে বড় বড় গ্লিটার এবং চাঙ্কি গ্লিটারগুলো যে বড় বড়, প্লাস হচ্ছে আমাদের যেই আইশ্যাডো প্যালেটের যেই গ্লিটারগুলো থাকে উইদাউট গ্লু যে অ্যাপ্লাই করা যায়, সেগুলো দিয়েও কিন্তু সেগুলো তোলার জন্য এটা পারফেক্ট একটা টুল। সো দেখো আমার ফেসে এতক্ষণ কত গ্লিটার ছিল, আর এখন বলতে গেলে একদমই জিরো হয়ে আসতেছে। একদম সব জায়গায় তোমাদের যেখানে যেখানে লাগতে পারে। এটাতে কিন্তু তোমার যে চোখের পাপড়ি উঠে যাবে এমন কোনো কিছু না, কারণ এটা খুবই কম থাকে আর কি, আঠা থাকে এই ধরনের কস্টেপগুলোতে। সো দেখো বেশ কয়েকটি মানে কতটুকুই নষ্ট হয়, বাট ওকে, এই পারপাসে তো তুমি নষ্ট করতেই পারো। সো দেখো আমি যেখানেই দিচ্ছি আমার কিন্তু গ্লিটার উঠে আসতেছে। ডান। সো ফার্স্টেই যদি এটা করতাম বা আমি করতাম তাহলে কিন্তু আমার পুরো ফেসে ছড়াতো না। সো আমার মনে ছিল না, বাট মনে পড়লো এখন। সো আমি ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। সো তোমাদের যদি টিপস অ্যান্ড ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাভ দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।